প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আজকে তোমাদের চতুর্থ শ্রেণীর ইউনিট 15 67 পৃষ্ঠা এবং 68 পৃষ্ঠা এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে আলোচনা করব। তোমরা সবাই খুবই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। আশা করি ক্লাসটি দেখার পরে এই ইউনিট নিয়ে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না, এবং এই ইউনিটে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। তাহলে চলো আর দেরি না করে আমরা আমাদের ক্লাস শুরু করি। আজকের আলোচনার বিষয় হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন। এই এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশ, পলিউশন অর্থাৎ দূষণ। এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশ দূষণ। তোমরা শুরুতেই এখানে 4টি ছবি দেখতে পাচ্ছ। এই 4টি ছবি পর্যালোচনা করলেই তোমরা আসলে বুঝতে পারবে যে পরিবেশ দূষণ, এনভায়রনমেন্ট পলিউশন আসলে কি। দেখো, প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ময়লা আবর্জনা ফেলা, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা। দ্বিতীয় নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে কলকারখানার বর্জ্য এই নদীতে পড়তেছে, এবং এখানে একজন তাদের কাপড় ধুচ্ছে। তাহলে এটা একটা দূষণ, এটা হচ্ছে পানি দূষণ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ময়লা আবর্জনা ফেলছে, বায়ু দূষণ। এই দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং ডিতে আমরা দেখতে পাচ্ছি বায়ু দূষণ, কিছু গাড়ি চলাচল করছে, তাদের অবশ্যই হয়তো তাদের হর্ন তারা বাজাচ্ছে। এর ফলে শব্দ দূষণ হচ্ছে। তাহলে আমরা এই 4টা ছবি পর্যালোচনা করলে বুঝতে পারবো যে পরিবেশ দূষণটা আসলে কি। পরিবেশ দূষণটা হচ্ছে মাটি, পানি, বায়ু দূষণ এবং শব্দ দূষণ। এই 4টা দূষণকে একত্রে বলা হয় পরিবেশ দূষণ। আচ্ছা, চলো তাহলে আমরা আমাদের মূল টেক্সট পড়া শুরু করি। রিড, পড়া, দ্য টেক্সট অর্থাৎ পাঠটি পড়া। নুসাইর অ্যান্ড এডমান এবং সামিন আর দুই ফ্রেন্ডস, বন্ধু। নুসাইর অ্যান্ড সামিন আর ফ্রেন্ডস। নুসাইর এবং সামি তারা দুজন বন্ধু। ফ্রেন্ডস, এখানে এস কেন যুক্ত হলো এটা কি তোমরা জানো? যদি না জেনে থাকো তাহলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। কারণ এখানে নুসাইর এবং সামির মোট ব্যক্তি হচ্ছে 2 জন, আর এই কারণে একের অধিক হলেই সেটা হচ্ছে প্লুরাল, আর এই কারণেই ফ্রেন্ড এর সাথে এস যুক্ত হয়েছে, অর্থাৎ বহু বচন হিসাবে এখানে এস যুক্ত হয়েছে। আচ্ছা, তাহলে নুসাইর অ্যান্ড সামিন আর টু ফ্রেন্ডস। নুসাইর এবং সামির তারা দুজন বন্ধু। তারা গো, যাওয়া, টু আরমানিটোলা। আরমানিটোলা একটা জায়গার নাম। গভর্নমেন্ট, সরকারি। প্রাইমারি প্রাথমিক। স্কুল, বিদ্যালয়। লোকেটেড মানে জায়গা। ওল্ড, পুরাতন। ঢাকা। দে গো টু আরমানিটোলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল লোকেটেড ইন ওল্ড ঢাকা। তারা আরমানিটোলার সরকার তারা আরমানিটোলাতে পুরান ঢাকার আরমানিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। প্রতি মর্নিং, সকালে। যাওয়া, জায়গার নাম। গভর্নমেন্ট, সরকারি। প্রাইমারি, প্রাথমিক। স্কুল, বিদ্যালয়। লোকেটেড অর্থাৎ যেখানে অবস্থিত।
ইন ওল্ড ঢাকা, অর্থাৎ পুরান ঢাকা। দে গো টু আরমানিটোলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল লোকেটেড ইন ওল্ড ঢাকা। তারা পুরান ঢাকার আরমানিটোলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। এভরি, প্রতি, মর্নিং, সকালে। দে, তারা, ওয়াক, হাঁটা। স্কুল, টু স্কুল, স্কুলের দিকে। অ্যালং, দ্য রিভার, নদী, বুড়িগঙ্গা। এভরি মর্নিং দে ওয়াক টু স্কুল অ্যালং দ্য রিভার বুড়িগঙ্গা। প্রতিদিন সকালে তারা বুড়িগঙ্গা নদীর পাশ দিয়ে হেঁটে যায়। অন দেয়ার ওয়ে, অর্থাৎ ওয়ে বলতে হচ্ছে রাস্তা। রাস্তার মধ্যে দে, তারা, সি, দেখে, পিপুল, লোকজন, থ্রোয়িং, নিক্ষেপ করা, ট্র্যাশ অ্যান্ড ওয়েস্ট। ট্র্যাশ অ্যান্ড ওয়েস্ট বলতে বোঝাচ্ছে এখানে ময়লা আবর্জনা। ইনটু দ্য রিভার, অর্থাৎ নদীর মধ্যে। দে সি পিপল থ্রোয়িং ট্র্যাশ অ্যান্ড ওয়েস্ট ইনটু দ্য রিভার। তারা দেখে যে মানুষজন তাদের ময়লা আবর্জনা নদীর মধ্যে নিক্ষেপ করে। ডার্টি, নোংরা, ওয়াটার, পানি, ফ্রম, হতে, ড্রেনস মানে ড্রেন, ফ্লো মানে প্রবাহিত হওয়া। ডার্টি ওয়াটার ফ্রম ড্রেনস অলসো ফ্লোজ ইনটু ইট। নোংরা পানি ড্রেন থেকে প্রবাহিত হয়। দ্য রিভার ওয়াটার, দ্য রিভার নদী, ওয়াটার পানি, লুকস দেখতে, ব্ল্যাক কালো, অ্যান্ড এবং, স্মেলস ব্যাড অর্থাৎ দুর্গন্ধ। দ্য রিভার ওয়াটার লুকস ব্ল্যাক, নদীর পানি দেখতে কালো, অ্যান্ড স্মেলস ব্যাড এবং দুর্গন্ধযুক্ত। দে, তারা, নো, জানে, দিস, এই, ওয়াটার পানি, ইজ হয়, পলিউটেড দূষিত। দে নো দিস ওয়াটার ইজ পলিউটেড, তারা জানে যে এই পানি দূষিত। ইট, ইহা, ইজ হয়, নট না, সেফ নিরাপদ, ফর দ্য ফিশ মাছের জন্য, দ্য প্লান্টস গাছপালা, অর ফর পিপল মানুষজন। ইটস নট সেফ ফর দ্য ফিশ, দ্য প্লান্টস, অর ফর পিপল। এটা এটা মাছের জন্য, গাছপালার জন্য, এমনকি মানুষের জন্যও নিরাপদ নয়। নুসাইর অ্যান্ড সামিন ফিল অনুভব করে, স্যাড দুঃখিত বা দুঃখ, অ্যান্ড এবং, ওয়ান্ডার বিস্ময়। নুসাইর অ্যান্ড সামিন ফিল স্যাড অ্যান্ড ওয়ান্ডার। নুসাইর এবং সামির খুবই দুঃখিত হয় এবং বিস্মিতও হয়। হোয়াই কেন, ডু পিপল লোকজন, মেক তৈরি, দ্য রিভার নদী, সো ডার্টি নোংরা। হোয়াই ডু পিপল মেক দ্য রিভার সো ডার্টি, কেন লোকজন নদীকে এত নোংরা করে রাখে। দে ওয়াক, হাঁটা, যখন তারা হাঁটে। ম্যানি কার্স, ম্যানি অনেক, কার্স গাড়ি, বাসেস বাসগুলো, পাস বাই অতিক্রম করা। ম্যানি কার্স অ্যান্ড বাসেস পাস বাই, অনেক গাড়ি এবং বাস অতিক্রম করে যায়। দে, তারা, সি দেখে, ব্ল্যাক কালো, স্মোক ধোঁয়া, কামিং আসতেছে, ফ্রম হতে, দ্য ভেহিকেলস যানবাহন। দে সি ব্ল্যাক স্মোক কামিং ফ্রম দ্য ভেহিকেলস, তারা দেখে যে এই যানবাহন থেকে কালো ধোঁয়া
আসছে। দিস এই স্মোক ধোঁয়া, পলিউটস দূষিত, দ্য এয়ার বাতাস। দিস স্মোক পলিউটস দ্য এয়ার, এই ধোঁয়া বাতাসকে দূষিত করে। ব্রিদিং শ্বাস নেওয়া, দিস এই পলিউটেড দূষিত এয়ার বাতাস, ক্যান পারা, মেক তৈরি করা, পিপল সিক অসুস্থ। ব্রিদিং দিস পলিউটেড এয়ার ক্যান মেক পিপল সিক, এই দূষিত বায়ুতে নিঃশ্বাস নিলে মানুষ অসুস্থ হতে পারে। দ্য ভেহিকেলস যানবাহন অলসো হংক মানে বাঁশি বা ভেপু, দেয়ার তাদের হর্নস মানে হর্ন ভেরি অনেক লাউডলি উচ্চস্বরে। দ্য ভেহিকেলস অলসো হংক দেয়ার হর্নস ভেরি লাউডলি, এই যানবাহন তারা তাদের বাঁশি বা ভেপু অনেক জোরে বাজায়। ইহা হার্টস মানে আঘাত করা, দেয়ার মানে তাদের ইয়ার্স কান, ইট হার্টস দেয়ার ইয়ার্স, এটা তাদের কানে আঘাত করে। ভেরি অনেক, অফেন প্রায়, ভেরি মানে খুব, অফেন প্রায়, দে তারা, কাভার ঢাকা, দেয়ার ইয়ার্স তাদের কান, উইথ দেয়ার হ্যান্ড হাত। ভেরি অফেন দে কাভার দেয়ার ইয়ার্স উইথ দেয়ার হ্যান্ড, প্রায়ই তারা তাদের কান হাত দিয়ে ঢাকে। দে তারা, ফিল অনুভব করে, আনইজি অস্বস্তি, ফর দিস এই জন্য, সাউন্ড পলিউশন শব্দ দূষণ। দে ফিল আনইজি ফর দিস সাউন্ড পলিউশন, তারা এই শব্দ দূষণের জন্য অস্বস্তি বোধ করে। দে তারা, আস্ক জিজ্ঞেস করা, ইচ আদার একে অপরকে। দে আস্ক ইচ আদার তারা একে অপরকে জিজ্ঞেস করে। ওয়াই কেন, আর দ্য ভেহিকেলস যানবাহনগুলো, সো লাউড মানে উচ্চ স্বরে। তারা জিজ্ঞেস করে যে হোয়াই আর দ্য ভেহিকেলস সো লাউড, কেন এই যানবাহনগুলো এত উচ্চ স্বরে শব্দ করে। নুসাইর অ্যান্ড সামিন নো জানা, দ্যাট দ্য ওয়ার্ল্ড পৃথিবী, অ্যারাউন্ড চারদিকে, আজ আমাদের, ইজ ভেরি ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ। নুসাইর অ্যান্ড সামিন নো নুসাইর এবং সামিন জানে, দ্যাট দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের চারপাশের পৃথিবীটা খুবই গুরুত্বপূর্ণ। ক্লিন এয়ার পরিষ্কার বাতাস, অ্যান্ড এবং ওয়াটার পানি, হেল্প আস সাহায্য করে, টু স্টে হেলদি স্বাস্থ্যকর থাকতে। ক্লিন এয়ার অ্যান্ড ওয়াটার হেল্পস আস স্টে হেলদি, পরিষ্কার বাতাস এবং পানি আমাদের স্বাস্থ্যকর থাকতে সাহায্য করে। হাউএভার যাই হোক, লিভিং আ হেলদি লাইফ বাস করা, এ হেলদি লাইফ স্বাস্থ্যকর জীবন, বিকামস হওয়া, ইম্পসিবল অসম্ভব, হোয়েন যখন, পিপল মানুষজন, পলিউট দূষণ করা, দ্য এয়ার বাতাস, লাইফ বিকামস ইম্পসিবল জীবন তখনই অসম্ভব হয়ে পড়ে, when যখন, পিপল পলিউট দ্য এয়ার ওয়াটার পানি, অ্যান্ড মেক টু মাচ নয়েজ অর্থাৎ কোলাহল, যখন মানুষ বাতাস, পানি এবং অতিরিক্ত শব্দ করে।
দে তারা, মেক তৈরি করা, এ প্রমিস কথা দেওয়া, টু ইচ আদার একে অপরকে, দে মেক আ প্রমিস টু ইচ আদার তারা একে অপরকে কথা দেয়। দে উইল ডু দেয়ার বেস্ট তারা ডু দেয়ার বেস্ট তাদের সর্বোচ্চ করা, টু কিপ দেয়ার এনভায়রনমেন্ট কিপ রাখা, দেয়ার তাদের এনভায়রনমেন্ট পরিবেশ, ক্লিন পরিষ্কার, অ্যান্ড এবং পিসফুল শান্তি, ফর এভরিওয়ান পিসফুল অর্থাৎ শান্ত সুষ্ঠু বা শান্তি, ফর এভরিওয়ান সকলের জন্য। দে উইল ডু দেয়ার বেস্ট টু কিপ দেয়ার এনভায়রনমেন্ট ক্লিন তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করবে তাদের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন শান্তিশিষ্ট শান্তিতে পরিপূর্ণ রাখার জন্য। দেখব ট্রু অর রাইট, ট্রু অর ফলস ফর ইচ স্টেটমেন্ট প্রতিটা বাক্যের জন্য সত্য এবং মিথ্যা লিখব। চলো তাহলে দেখি। লাউড হর্ন কজেস সাউন্ড পলিউশন লাউড উচ্চস্বরে শব্দ করা, হর্ন বাজানো, কজেস কারণ, সাউন্ড পলিউশন শব্দ দূষণ উচ্চস্বরে শব্দ হর্ন বাজানো শব্দ দূষণের কারণ। এটা কি ট্রু অর ফলস? ইটস অফকোর্স ট্রু। লোকজন শুড থ্রো ওয়েস্ট ইন দ্য ওয়াটার নিক্ষেপ করা ওয়েস্ট ময়লা আবর্জনা ইন দ্য ওয়াটার পানিতে। পিপল শুড থ্রো ওয়েস্ট ইন দ্য ওয়াটার মানুষের উচিত পানিতে ময়লা আবর্জনা নিক্ষেপ করা। এটা অবশ্যই উচিত না, তাহলে এটা হবে ফলস। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? পিপল শুড নট থ্রো ওয়েস্ট ইন দ্য ওয়াটার। ব্রিদিং শ্বাস নেওয়া, পলিউটেড দূষিত এয়ার বাতাস, ক্যান পাড়া, মেক তৈরি করা, আজ সিক অসুস্থ। ব্রিদিং পলিউটেড এয়ার ক্যান মেক আস সিক দূষিত বাতাসে শ্বাস নিলে আমরা অসুস্থ হয়ে পড়ি, অবশ্যই অসুস্থ হয়ে পড়ি। তাহলে এটা ট্রু। ইটস ট্রু। কার গাড়ি, বাস হর্ন বাজানো, কজ কারণ, এয়ার পলিউশন বাতাস দূষণ বায়ু দূষণ। ফলস, কার্স অ্যান্ড বাস হর্নস কজ এয়ার পলিউশন বাস এবং গাড়ির হর্ন বাজানোর কারণে বায়ু দূষিত হয়, এটা ফলস। কারেক্ট অ্যান্সার হবে কার অ্যান্ড বাস হর্নস কজেস সাউন্ড পলিউশন, ইটস নট এয়ার পলিউশন। লোকজন আর রেসপন্সিবল দায়ী ফর এনভায়রনমেন্ট পলিউশন এনভায়রনমেন্ট পলিউশন পরিবেশ দূষণ। পিপল আর রেসপন্সিবল ফর এনভায়রনমেন্ট পলিউশন মানুষ পরিবেশ দূষণের জন্য দায়ী। অফকোর্স ইটস ট্রু। আশা করি তোমরা ইউনিট 15 বুঝতে পারছো এবং আশা করি এরপরে আর কোনো সমস্যা থাকার কথা না। আর তোমরা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি
এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা পেয়ে যাও। ধন্যবাদ।